ওকে সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটার নাম কি? ভার্ব। দেখো, ভার্বটাকে বলা হয় ইংরেজির মূল ভিত্তি। তোমরা যারা ভার্বে উইক তারা আসলে ইংরেজিতে উইক। তাই যারা ইংরেজিতে দক্ষ হতে চাও তোমাদেরকে অবশ্যই কোন বিষয়ে দক্ষ হতে হবে? ভার্বটা সাধারণত দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব দু ধরনের, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। স্ট্রং ভার্বটা হচ্ছে যে ভার্বটার তিনটা ফর্মেটই চেঞ্জ হয়ে যাবে, তাকে আমরা কি হিসেবে চিনব? যেমন গো, ওয়েন্ট, গন। আর উইক ভার্ব ওয়াক, ওয়াকড, ওয়াক, শুধুমাত্র ইডি যুক্ত হয়েছে। আর যে ভার্বগুলো তিনটা ফর্মেটই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে না, যেমন হচ্ছে কাট কাট কাট, পুট পুট পুট, এই ধরনের যে ভার্বগুলো আছে, রিড রিড রিড, এগুলোকে আমরা স্ট্রং ভার্বের কাতারে ফেলবো। কোথায় ফেলবো? স্ট্রং ভার্ব। সো এখানে এই ভার্বের যে তিনটা ফরম্যাট আমরা পেয়েছি এগুলোকে সাধারণত বলা হয় প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3 হিসেবেও আমরা চিনে থাকি। ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3 হিসেবে আমরা চিনে থাকি। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু পরেই বুঝছি। এর আগে চলো অক্সিলারি ভার্ব নিয়ে আমি একটু তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে, বাক্যে মেইন ভার্বকে সাহায্য করে। অক্সিলারি ভার্ব তোমাদের করার সুবিধার্থে আমি চার ভাগে ভাগ করেছি। দেখো, প্রথমে আমরা বি ভার্ব। বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, আর এগুলোর ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার। এগুলো বাক্যে যখনই আমরা পাবো, এরপর যদি কোনো ভার্ব আসে তখন ভার্ব 1 এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। কি যুক্ত করব? আইএনজি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই অক্সিলারি ভার্ব বা বি ভার্বগুলোর পর মেইন ভার্ব আসলে এরপর আমরা কি যুক্ত করি? আইএনজি যুক্ত করি। সবাই মাস্ট পড়ে নেন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা ডু ভার্ব। আচ্ছা, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, কি কি? হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ, আর এর ভার্ব হচ্ছে হ্যাড। ভার্ব 3 ও হ্যাড, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর কোন ভার্বটা আসবে? মূল ভার্বের ভার্ব 3 আসবে। এরপর আমরা ডু ভার্বগুলো আমরা জানি যে ডু, ডাজ, আর এগুলোর ভার্ব 2 হচ্ছে ডিড। আর মডেলগুলো আমরা অবশ্যই নিশ্চয়ই চিনি আমরা সবাই। মডেলগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল অথবা শেল, একই কাজ করে। এগুলোর ভার্ব টু শুড। অনেকে আমরা শেলের ভার্ব টু শুড হিসেবে চিনি, আসলে শুড শেলের ভার্ব টু হচ্ছে উড। ন্যারেশন করার সময় আমরা শেলের ভার্ব টু হিসেবে কি ব্যবহার করে থাকি? উড ব্যবহার করে থাকি। ভিডিওটা অফ হয়ে গেলে বলবে। আচ্ছা, যাই হোক, মাইট, তারপর হচ্ছে শুড, মাইট লিখেছি না, অট, need, dare, is to, am to, are to, এগুলো সবগুলো হচ্ছে মডেল। এগুলো সবগুলো কি? তো এই ডু ভার্ব এবং মডেলের পর যদি আমাদের মেইন ভার্ব আসে আমরা কি ব্যবহার করব? ভার্ব 1। কি ব্যবহার করব? এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। তোমাদের পড়ার সুবিধার্থে আমি এখানে চার ভাগে ভাগ করেছি: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে সবাই একটু কোরাস করো তো আমার সঙ্গে। বি ভার্ব গুলো কি কি? এগুলোর পর ভার্ব আসলে সেই ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আর হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর ভার্ব আসলে সেই ভার্বের কোন ফর্মে হয়? ভার্ব 3 হয়। আর ডু ভার্ব গুলো কি কি? ডু, ডিড, ডাজ বা ডু, ডাজ, ডিড, যেভাবেই বলো। ডিড হচ্ছে ভার্ব 2। মডেল ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, shall, should, might, ought, need, dare, am to, is to, are to, এগুলোর পর ভার্বের কোন ফর্ম হয়? ভার্ব 1। আচ্ছা, ভার্বটা আমরা কেন ব্যবহার করে থাকি? ভার্বটা আমরা ব্যবহার করে থাকি কাজের সময়কে নির্ধারণ করার জন্য। কাজের সময়কে তো ভার্ব বোঝার জন্য আমি বেসিক্যালি চার ভাগে তোমাদেরকে ভাগ করেছি, যাতে তোমরা ভার্বটা খুব ভালো করে বোঝো। দেখো, ভার্ব 1, ভার্ব 2, তারপর হচ্ছে ভার্ব 3, আর একটা হচ্ছে ভার্বের সঙ্গে
আইএনজি। দেখতে পেয়েছি? হচ্ছে স্যার। ওকে, দেখো ভার্ব ওয়ান আমরা ব্যবহার করে থাকি বর্তমান কালে কোনো কিছু বোঝাতে। আমরা কি ব্যবহার করি? ভার্ব ওয়ান। যেমন গো, এটা হচ্ছে ভার্ব ওয়ান। গো এর ভার্ব টু কি? ওয়েন্ট। তার গন হচ্ছে ভার্ব থ্রি। আর অতীতকালে কোনো কিছু বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি? ভার্ব টু। এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে এরূপ বোঝাতে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করে থাকি। মনে রাখবে ভার্ব থ্রি বাক্যে কখনো একা বসে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর কি হয়? ভার্ব থ্রি হয়। ওকে, বর্তমান কালে কোনো কিছু বোঝাতে কি ব্যবহার করি আমরা? ভার্ব ওয়ান। অতীতকালে কোনো কিছু বোঝাতে এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে এরূপ বোঝাতে আমরা কি ব্যবহার করি? হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব থ্রি। আর চলমান বোঝাতে কি বোঝাতে? চলমান বোঝাতে am, is, are আর was, were এগুলোর পর ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে। আমরা কি বুঝতে পেরেছি? দেখো বর্তমানে হচ্ছে ভার্ব ওয়ান ব্যবহার করি, অতীতকালে ভার্ব টু, আর ভবিষ্যৎকালে আমরা কি ব্যবহার করব? ভবিষ্যৎকালে আমরা ব্যবহার করব উইল প্লাস ভার্ব ওয়ান। ভবিষ্যৎকালে আমরা কি ব্যবহার করব? ভবিষ্যৎকালে আমরা ব্যবহার করব উইল প্লাস ভার্ব ওয়ান। উইল প্লাস। আচ্ছা, একটু সবাই আমার সাথে কোরাস করবেন প্লিজ। বর্তমানকালে আমরা কোন ভার্বটা ব্যবহার করি? অতীতকালে এই মাত্র কাজ শেষ হয়েছে এরূপ বোঝাতে। ভবিষ্যতে বোঝাতে উইল প্লাস ভার্ব ওয়ান। ভবিষ্যতে বোঝাতে চলমান বোঝাতে am, is, are, was, were এর সঙ্গে কি হয়? ভার্বের সঙ্গে। আচ্ছা, একটু বলেন তো তাহলে, আমি বাংলায় বলি দেখি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আমি যাই, I go। আমি গিয়েছি, আমি যাব, আমি এই মাত্র গিয়েছি, I have gone। I have আমি যাচ্ছি, চলমান, I'm going। ওকে, বুঝতে পেরেছি সবাই? এই হচ্ছে বেসিক্যালি ভার্বের যে চারটা ফর্মেট সাধারণত ব্যবহার করে থাকি আমরা। তো আরো অনেকগুলো সিস্টেম আছে, চলো আমরা একটু জেনে নিই। ভার্ব ওয়ান আমরা কখন কখন ব্যবহার করব? সাধারণত টু এর পর আমরা কোন ভার্বটা ব্যবহার করব? ভার্ব ওয়ান। এছাড়াও ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডিড, ডাজ। এগুলোর পর আমরা কি ব্যবহার করব? ভার্ব ওয়ান। মডেলগুলোর পর আমরা কি ব্যবহার করব? মডেল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শিল, শুড। এগুলোর পর আমরা কি ব্যবহার করব? ভার্ব ওয়ান ব্যবহার করব। অথবা কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল নির্দেশ করে, যেমন টুডে, দ্যাট ডে। এই শব্দগুলো বা এই জাতীয় সমজাতীয় শব্দগুলো থাকলে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। ভার্ব টু আমরা কখন ব্যবহার করব? অতীতকালে বোঝাতে ভার্ব টু। এছাড়াও বাক্যে যখন আমরা পাবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, as if, as though, এই শব্দগুলো পেলে আমরা ভার্ব টু ব্যবহার করব। তাহলে ভার্ব টু আমরা কখন কখন ব্যবহার করব? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, as if, as though। এগুলো পেলে আমরা কি ব্যবহার করব? ভার্ব ওয়ান ব্যবহার করব না ভার্ব টু ব্যবহার করব? ভার্ব টু ব্যবহার করব। আচ্ছা দেখো, ভার্ব টুটা কোনটা বলো তো? প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্ব টু হচ্ছে পাস্ট ফর্ম, যেটা হচ্ছে অতীতকাল নির্দেশ করে। তো এখানে কিছুটা ব্যাখ্যা আছে, আমি তোমাদেরকে অবশ্যই ব্যাখ্যাটা দেখাবো। ভার্ব থ্রি একটা বিষয় মনে রাখবে যে বাক্যে ভার্ব থ্রি কখনোই একা বসে না। এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, অথবা যে কোনো একটা অক্সিলারি ভার্ব হবে। am, is, are, was, were, can, could, may, might, will, would। এই অক্সিলারি ভার্ব যুক্ত ভার্ব থ্রি হবে। তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত ভার্ব থ্রি তখন হয় যখন বাক্যটা প্যাসিভ সেন্টেন্স হবে। কি হবে? প্যাসিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত কি হবে? ভার্ব থ্রি হবে।
প্যাসিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত কি হবে? তোমরা নিশ্চয়ই প্যাসিভ সেন্টেন্স এর আগে তোমরা করেছো। প্যাসিভ সেন্টেন্সে মূল ভার্বটা কোন ফরম্যাটে হয়? ভার্ব 1 আকারে না ভার্ব 3 আকারে? ভার্ব 3 আকারে। মনে হচ্ছে আজকে সকালে তোমরা নাস্তা করনি, করেছো? এই অর্পিতা, তুমি নাস্তা করেছো? শিওর? তাহলে কিন্তু তোমার ভয়েসটা একেবারে লো শোনাচ্ছে। দেখো তো হ্যাভ এজ এর পর কি হয়? ভার্ব 3। আর প্যাসিভ সেন্টেন্সের মূল ভার্বটা কি হবে? অক্সিলারি ভার্ব যুক্ত ভার্ব 3। এছাড়াও কিছু ওয়ার্ডস আছে যেগুলোর পর হ্যাভ হ্যাজ যুক্ত ভার্ব 3 আমরা ব্যবহার করব, যেগুলো পেলে বাক্যে যদি পাই তাহলে বাক্যগুলো কি? জাস্ট নাও, already, yet, recently, lately। এই শব্দগুলো পেলে এগুলোর পর আমরা কি যুক্ত করব? হ্যাভ অথবা হ্যাজ যুক্ত ভার্ব 3। অনেকে আবার বলে থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা টেন্সে না গিয়ে জাস্ট ভার্বটাকে ভার্ব দিয়ে শেখার চেষ্টা করব। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলো পেলে আমরা হ্যাভ হ্যাজ যুক্ত কি ব্যবহার করব? ভার্ব 3। তাহলে ভার্ব 3 কখন কখন হয় একটু বলো তো? হ্যাভ হ্যাজ এর পর কি হয়? প্যাসিভ সেন্টেন্সে কি হয়? জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এগুলোর পর কি হয়? ভার্ব 3 হয়। দেখো 2 এর পর কি হয়? ভার্ব 1। 2 এর পর কি হয়? কিন্তু কিছু দুষ্টু 2 আছে। কেমন 2? ভীষণ দুষ্টু। এদের পর ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে। দেখো এই দুষ্টু 2 গুলো হচ্ছে with a view to, look forward to, be used to, become used to। ওকে, অনেক ধরনের ওয়ার্ডস গুলো আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, বিকাম ইউজড টু, গেট ইউজড টু, এক্সটার্ন টু। এগুলোর পর হচ্ছে আমরা কি ব্যবহার করব? ভার্ব পেলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। এছাড়াও যখন প্রিপজিশন পাবো, প্রিপজিশন গুলো কি কি? বাই, অন, ফর, ইনটু, এগুলোর পর আমরা কি ব্যবহার করব? ভার্বের সঙ্গে অথবা পজিটিভ ফর্ম তো বুঝি। পজিটিভ ফর্ম গুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, রহিমস, করিমস। এগুলো যদি পাই, এরপর যদি ভার্ব আসে, সেই ভার্বের সঙ্গে আমরা কি যুক্ত করব? আইএনজি। কি যুক্ত করব? ঠিক আছে। এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি হয়। কিছু দুষ্টু 2 আছে, এদের পর কি হয়? দুষ্টু 2 গুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, বিকাম ইউজড টু, এডিক্টেড টু, ওয়িং টু, ডেভোটেড টু। আর প্রিপজিশনের পর ভার্ব আসলে সেই ভার্বের সঙ্গে কি যুক্ত করব? আমরা আইএনজি যুক্ত করব। পজিটিভ ফর্মের পর আমরা ভার্বের সঙ্গে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। আরো অনেকগুলো নিয়ম আছে। দিস, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা টেন্সে না যাই, ঠিক আছে? কারণ ভার্বটা ভার্ব দিয়ে শেখার চেষ্টা করি, দেখবে যে হয়ে যাবে। হ্যাঁ, রাইট, ভার্বের সঙ্গে আইএনজি। আবার দেখো বিন থাকলে কিন্তু প্যাসিভ হয়। বিন থাকলে প্যাসিভ হয় না? যদি, হ্যাঁ রাইট, সেটা অবশ্যই হবে, হবে না কেন? যেমন হচ্ছে আই উইল বি গোয়িং, আমি কি করব? যেতে থাকবো। যেমন আমি যাই বা আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাইতে থাকবো, আই উইল বি গোয়িং। তো সেক্ষেত্রে হচ্ছে একটু আমি তোমাদেরকে অবশ্যই এক্সপ্লেনেশন করে দেখাচ্ছি। জাস্ট দিস ইজ দ্য প্রাইমারি স্টেপস অফ ভার্ব। এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ইংরেজি জানার ক্ষেত্রে এগুলো তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তোমরা 1 মিনিট দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, দেখি কে কতটুকু বুঝতে পারলে। ওকে স্যার। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট তোমরা বেশ ভালো করেই বুঝতে পেরেছো। তো রাফা, তুমি কি বুঝতে পেরেছো?
Okay, stand up please. Say something about when we have to use verb plus ing. ভার্ব প্লাস আইএনজি Yes, right. সাধারণত am is or was were এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় am is or was or এর পর ভার্বের সঙ্গে ing যুক্ত হয়। তবে কিছু দুষ্টু আছে ঠিক আছে, তোমরা যাতে বুঝতে পারো সেজন্য বলেছি। look forward to, accustomed to, be used to, are used to, become used to, am used to, are used to, হ্যাঁ। এগুলোর পরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় Very good. প্রিপোজিশনের পরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং আরেকটা ফর্ম হচ্ছে পজিটিভ ফর্ম অফ সাবজেক্ট Yeah, right. your, my, our, his, her এগুলোর পরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় ভেরি গুড, ভেরি গুড। রাফা তোমারটা বেশ ভালো হচ্ছে। রাইজ ইউর হ্যান্ড গাইস। ঠিক আছে, ওয়েলকাম রাফা। তারপর এদিক থেকে আর কেউ বলবে? তামিম। আচ্ছা, ভার্ব ওয়ানটা কখন কখন হয় বলো তো তামিম। হ্যাঁ তামিম বলো। আমরা হ্যাঁ কখন ভার্ব বর্তমান টেন্সে বর্তমান ভার্ব ওয়ানে টু এর পর ভার্ব ওয়ান হয় বর্তমান কাল বোঝাতে ভার্ব ওয়ান হয়, টু এর পর কি হয়? ভার্ব ওয়ান হয় হ্যাঁ। ডু ডিড ডাস এগুলোর পরে এইসব ভার্বের পরে ভার্ব ওয়ান হয়। তাছাড়া মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান কুড উইল উড মে মাইট এগুলোর পরে ভার্ব ওয়ান হয়। ভেরি গুড, ভেরি গুড, বেশ ভালো হয়েছে। অর্পিতা স্ট্যান্ড আপ। দাঁড়াও অর্পিতা, বলো তো ভার্ব থ্রি আমরা কখন ব্যবহার করে থাকি? have has had এরপর কি হয় সাধারণত হ্যাভ হ্যাজ হেডের পর মূল ভার্বের ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করে থাকি। তারপর প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ভার্ব থ্রি ফর্ম হয় আর প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ভার্ব থ্রি হয়, বাট এর আগে হচ্ছে অক্সিলারি ভার্ব আমাদের যুক্ত করতে হয়। এছাড়াও কিছু ওয়ার্ডস আছে যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এগুলোর পর হ্যাভ হ্যাজ যুক্ত ভার্ব থ্রি হয়, বা যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে অর্পিতা, তুমি বোর্ড দেখে বেশ ভালোই বলেছো। ঠিক আছে, বাট এগুলো কিন্তু বাসায় শিখে রাখতে হবে। মনে রাখবে ভার্বের এই ফরম্যাটগুলো জানা ছাড়া তোমরা ইংরেজিতে ভুল বা ভালো ভালো কিছু তোমরা করতে পারবে না। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আর একটু বিশদ আলোচনায় যাব। তবে আজকের জন্য তোমাদেরকে আমি এখান থেকে কিছু উদাহরণ দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আর যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখছো, যারা আজকে ক্লাসে আসতে পারোনি, তোমাদের জন্য এই ছোট্ট আয়োজন। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালো করে সংরক্ষণ করবে, বা লাইক শেয়ার কমেন্টস করার দরকার নেই, ভালো করে পড়ে নিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ওকে তামিম, আল্লাহ হাফেজ দিয়ে দাও।